মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সবকটি সংগঠনকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 2023 সালের মে মাসে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পরে এটাই মণিপুরে মোদীর প্রথম সফর। রাজ্যের কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর সমাবেশে মোদী বলেছেন, মণিপুরে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি রাজ্যের অন্যান্য সব গোষ্ঠীকে স্বপ্ন পূরণের জন্য শান্তির পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া চূড়াচাঁদপুর জাতিগত সহিংসতার ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর মেইতেই সম্প্রদায় অধ্যুষিত রাজ্যের রাজধানী ইম্ফলেও একটি সমাবেশে বক্তব্য দেন নরেন্দ্র মোদী। এই সময় মোদীর সভাস্থলের কাছেই বিক্ষোভ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ করেছেন ইসরায়েলের জনগণ। শনিবার হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষ জড়ো হন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অংশ নিতে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ আমলে না নেয়া বন্ধ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দাবি জানান তারা। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রচেষ্টাকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়েছিল। কাতারে ইসরায়েলি হামলার কারণে জরুরি বৈঠকে বসতে চলেছে আরব ও ইসলামী দেশগুলো। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আগামী সোমবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে, যা এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা হবে। বৈঠকে শুধু কাতার নয়, ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে। লন্ডনে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে 1 লাখের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার বেলা 3টার পর মধ্য লন্ডনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে সেখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে। এদিকে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। শারমিন শ্রাবণীর রিপোর্ট। লন্ডনের রাস্তায় এভাবেই অভিবাসন বিরোধী মিছিল করতে করতে এগিয়ে যায় লাখো মানুষ। শনিবার দুপুর থেকে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে সেন্ট্রাল লন্ডনে জড়ো হতে থাকে স্থানীয়রা। পুলিশের হিসাবে ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। সমাবেশের উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কেও। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও। বক্তৃতায় সরকার পরিবর্তনের ডাক দেন মাস্ক। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে অভিবাসীরা ব্রিটিশদের জন্য হুমকি। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করা খুবই জরুরি, কারণ এটা আমাদের জন্য দিন দিন ভয়ঙ্কর। অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, সমাবেশ থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এরও বেশি মানুষ। সমাবেশে অংশ নেওয়া স্থানীয় ব্রিটিশরা অভিবাসীদের পক্ষে অবস্থান নেন। আমি মনে করি আমাদের সবাইকে স্বাগত জানানো উচিত। ঘৃণা আমাদেরকে বিভক্ত করছে। আমি মনে করি যত বেশি মানুষকে স্বাগত জানাবো, একটি দেশ হিসেবে আমরা তত বেশি শক্তিশালী হব। এদিকে দুপক্ষের সংঘর্ষ এড়াতে সমাবেশের স্থল ও এর আশপাশে প্রায় 1,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি সুরক্ষিত এলাকা তৈরির জন্য প্রতিবন্ধকও বসানো হয়। শারমিন শ্রাবণী, 71। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার 330 নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। আটকের 8 দিন পর শুক্রবারের একটি ফ্লাইটে তারা সিউলে পৌঁছান। দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ছাড়াও বিমানে ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন কর্মী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও OICE। আটক করা হয় 475 জনকে। তাদের বিরুদ্ধে অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়া সরকার। পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন নিক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে রাশিয়া এই হামলা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলেও উল্লেখ করেছেন তিনি। শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন রুবিও। সম্মানজনক, কাজটা ঠিক হয়নি। আমার মনে হয় না কেউ এটা হতে দেখে খুশি হয়েছে। আপনারা দেখেছেন, এ বিষয়ে ন্যাটো যথাযথ প্রতিক্রিয়া দেখিয়েছে। এমন ঘটনা আর কখনো ঘটুক আমরা চাই না। এটা অগ্রহণযোগ্য, দুর্ভাগ্যজনক এবং বিপজ্জনক। ড্রোন হামলাগুলো ইচ্ছাকৃত ছিল, এটা নিশ্চিত, কিন্তু এগুলো পোল্যান্ডের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা জানতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে।
if that's the case, that if the evidence leads us there. এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।